কোরআনে কারিমের মধ্যে আল্লাহ তাআলা তার নিজের সাথে শিরিক করা এটা সবচেয়ে বড় গুনাহ হিসাবে আল্লাহ উল্লেখ করেছেন। মানুষের জন্য সবচেয়ে বড় পাপ হলো আল্লাহর সাথে যদি কেউ শিরিক করে, মানে আল্লাহ তাআলার সাথে অংশীদার সাব্যস্ত করা, এটা হলো সবচেয়ে বড় গুনাহ। এরপরে শিরকের পরে সবচেয়ে বড় যেই গুনাহ আল্লাহ তাআলা উল্লেখ করেছেন সেটা হলো মা বাবার সাথে বেয়াদবি করা, মা বাবার সাথে নাফরমানি করা। এটা হলো শিরকের পরে সবচেয়ে বড় গুনাহ। শিরিক এটা ক্ষমা করা হয় না। চূড়ান্ত পর্যায়ে একেবারে যদি কঠিনভাবে আপনি তওবা করতে পারেন, ফিরে আসতে পারেন, তখন হইতে পারে আল্লাহ ক্ষমা করবেন। তো এই শিরকের মতোই একটি গুনাহ সহজেই ক্ষমা করা হয় না, সেটা হলো মা বাবার অবাধ্যতা। মা বাবার সাথে নাফরমানি এটা হলো শিরকের মতোই একটি মারাত্মক গুনাহ, শিরিক নয়, কিন্তু মাফ করা খুব কঠিন, সহজেই মাফ হয় না। কোরআনে কারিমের মধ্যে আল্লাহ তাআলা এই বিষয়টি উল্লেখ করেছেন। সূরা নিসার 36 নম্বর আয়াত আল্লাহ বলছেন, ওয়াবুদুল্লাহ ওয়া লা তুশরিকু বিহি শাইআন ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। আল্লাহ বললেন তোমরা আল্লাহ তাআলার ইবাদত বন্দেগী করো আর আল্লাহর সাথে কাউকে শরীক করো না, আল্লাহর সাথে শিরিক করো না, আল্লাহর সাথে কাউকে অংশীদার সাব্যস্ত করো না। এরপরে আল্লাহ বলছেন ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা। প্রথম যে আল্লাহ আদেশ দিলেন আল্লাহর ইবাদত করো, আল্লাহর ইবাদতকে টিকিয়ে রাখতে হলে দুইটি কাজ করতে হবে। এক নাম্বার হলো শিরিক করা যাবে না, দুই নাম্বার হলো মা বাবার সাথে সদাচরণ করতে হবে। প্রথম যেই আমলটি আপনি করেছেন ইবাদত বন্দেগী, ওই ইবাদত বন্দেগী যদি আপনি টিকিয়ে রাখতে চান তাহলে দুইটি শর্ত আপনাকে মানতে হবে। একটা হলো আল্লাহর সাথে কাউকে শিরিক করা যাবে না, দুই নাম্বার হলো আপনি যার মাধ্যমে দুনিয়ায় আসছেন তাদেরকে যত্ন করতে হবে। যদি এই শর্ত দুটি না থাকে, প্রথম যা কিছু অর্জন করেছেন ওর কোনো কিছুই আপনি পাবেন না পরকালে। এ কারণে হাদিসের মধ্যে বলা হয়েছে, যেই ব্যক্তি মা বাবার সাথে বেয়াদবি করে, মা বাবার সাথে যারা নাফরমানি করে, এদের ফরজ নফল কোনো ধরনের ইবাদত বন্দেগী কাল কিয়ামতের দিন কবুল হবে না। নাউজুবিল্লাহি মিন যালিক। তাহলে আজকে আমরা প্রথমটি শুনলাম, মা বাবার সাথে নাফরমানি করার কারণে 10টি ভয়াবহ পরিণাম সম্পর্কে আমরা শুনবো। এর মধ্যে প্রথমটি হলো মা বাবার সাথে কেউ বেয়াদবি করলে এটা সবচেয়ে বড় গুনাহ, শিরকের পরেই সবচেয়ে মারাত্মক গুনাহ। এটা সহজেই ক্ষমা করা হয় না, আর এটার কারণে আপনার ইবাদত বন্দেগী সব কিছুই বিফলে যেতে পারে। বুখারী শরীফের একটি হাদিস, 5976 নম্বর হাদিস। আল্লাহ নবী সাহাবীদেরকে নসিহত করলেন, আলা উনাব্বিউকুম বিআকবারিল কাবাইর। সাহাবায়ে কেরামকে প্রশ্ন করলেন, বলো তো দেখি সবচেয়ে বড় গুনাহ কোনটি? সাহাবায়ে কেরাম তো আদবের সাথে উত্তর দিলেন, এটা আমরা জানি না, আল্লাহ এবং রসুল জানেন। তখন আল্লাহ রসুল বলেন, আলা উনাব্বিউকুম বিআকবারিল কাবাইর, তোমাদেরকে কি আমি সবচেয়ে বড় গুনাহ সম্পর্কে সংবাদ দেব? সেই গুনাহটি হলো, এক নম্বরে হলো আল ইশরাকু বিল্লাহ। বুখারী শরীফের সহিহ হাদিস, আল ইশরাকু বিল্লাহ ওয়া উকুকুল ওয়ালিদাইন। এক নাম্বার হলো সবচেয়ে বড় কবিরা গুনাহ হলো শিরিক করা, দুই নাম্বার হলো মা বাবার সাথে বেয়াদবি করা। মা বাবার অবাধ্যতা এটা শিরকের পরে সবচেয়ে বড় গুনাহ। এই গুনাহ থেকে আমাদেরকে বেঁচে থাকতে হবে। সর্বোপরি আমাদের প্রত্যেকটি নেক আমল হেফাজতের জন্য মা বাবার সাথে সদাচরণ অত্যন্ত জরুরি। আল্লাহ আমাদের তৌফিক দান করুন।